মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সৌদি আরব আর পাকিস্তান সম্প্রতি একটা প্রতিরক্ষা চুক্তি করেছে, যা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই হয়তো বদলে দিতে পারে। চলুন এই নতুন জোটের একেবারে ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তো আলোচনার শুরুতেই এই প্রশ্নটা মাথায় রাখা যাক, এই চুক্তিটা কি আসলেই মধ্যপ্রাচ্যের বহু বছরের পুরনো যে ক্ষমতার খেলা তাকে নতুন কোনো দিকে ঘুরিয়ে দিচ্ছে? এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব চুক্তিটা ঠিক কি বলছে, তারপর দেখব এর ফলে সৌদি আরব আর পাকিস্তানের কি লাভ হচ্ছে, আর পুকুরে ঢিল ছুড়লে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে তেমনি এর প্রভাব ভারত, ইসরায়েল এমনকি চীনের উপর কিভাবে পড়ছে সেটাও আলোচনা করব। তো চলুন প্রথমেই এই চুক্তির একেবারে মূলে যাওয়া যাক। এর খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নিই। এই চুক্তির আনুষ্ঠানিক নাম হল স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শক্তিশালী দিকটা হল একটা লাইন। সোজা কথায়, এক দেশের ওপর আক্রমণ মানে এখন থেকে দুই দেশের ওপর আক্রমণ। এটা কিন্তু একটা বিশাল সামরিক প্রতিশ্রুতি। এখানে দেখুন, ন্যাটো এবং জিসিসির মতো বড় কাঠামোর সঙ্গে যুক্ত একটা যৌথ নিরাপত্তা ব্যবস্থা তৈরি হচ্ছে। এর মানে হল তাদের সামরিক সহযোগিতা এখন অনেক বেশি ফর্মাল আর শক্তিশালী হবে। যে কোনো বিপদের বিরুদ্ধে তারা একসাথে প্রতিরোধ গড়ে তুলবে। এখন প্রশ্ন হল, সৌদি আরব তো এই অঞ্চলের এমনিতেই একটা বড় শক্তি, তাহলে তাদের কেন এই চুক্তিটা করতে হলো? তাদের লাভটা ঠিক কোথায়? সৌদি আরবের জন্য এর বেশ কয়েকটা বড় সুবিধা আছে। প্রথমত, ইরানের প্রভাব মোকাবেলা করার জন্য তারা পাকিস্তানের মতো একটা শক্তিশালী সামরিক পার্টনার পেল। দ্বিতীয়ত, পাকিস্তানের অভিজ্ঞ সেনাবাহিনীর কাছ থেকে তারা ট্রেনিং আর টেকনোলজি পাবে। আর সবচেয়ে বড় কথা, মুসলিম বিশ্বে তাদের প্রভাব আরও বাড়বে। আর এই চুক্তির সবচেয়ে কৌশলগত আর বিতর্কিত দিকটা হল পারমাণবিক বিষয়টা। সৌদি আরব কিন্তু আগেই বলে রেখেছে, ইরান যদি পারমাণবিক বোমা বানায় তারাও বানাবে। তো এই চুক্তিটা কি সেই দিকেই একটা ইশারা? পাকিস্তানকে ব্যবহার করে সেই ক্ষমতা পাওয়ার একটা দরজা কি খুলে গেল? এটা কিন্তু একটা $1 মিলিয়ন প্রশ্ন। আচ্ছা, এবার কয়েনের অন্য পিচটা দেখা যাক। এই শক্তিশালী জোট থেকে পাকিস্তান কি পাচ্ছে? একটা চুক্তিতে তো আর এক পক্ষের লাভ হয় না, তাই না? পাকিস্তানের জন্য এটা কতটা জরুরি? পাকিস্তানের জন্য লাভের তালিকাটা কিন্তু বেশ লম্বা। তারা তাদের সামরিক বাহিনীকে আধুনিক করার জন্য আর্থিক সাহায্য পেতে পারে। তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য সৌদি আরবের মতো ধনী আর প্রভাবশালী একটা পার্টনার পাওয়া তো বিশাল ব্যাপার। আর মুসলিম বিশ্বে তাদের কূটনীতিক অবস্থানও আরও মজবুত হবে। কোনো বড় ভূ-রাজনৈতিক পরিবর্তনের প্রভাব তো শুধু দুটো দেশের মধ্যে আটকে থাকে না। এই চুক্তির ঢেউ এখন অঞ্চলের অন্য দুটি বড় শক্তি ভারত আর ইসরায়েলের তীরেও আছড়ে পড়ছে। চলুন দেখি তারা এই নতুন পরিস্থিতিকে কিভাবে দেখছে। ভারত আর ইসরায়েল দুজনের জন্যই এটা একটা বড় মাথা ব্যথার কারণ। ভারতের চিন্তা হল সৌদি আরবের টাকায় পাকিস্তানের সামরিক শক্তি আরও বেড়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের ভয়টা পারমাণবিক প্রযুক্তি নিয়ে। এই প্রযুক্তি সৌদি আরবের হাতে চলে গেলে কি হবে, আর আব্রাহাম অ্যাকর্ডসের ভবিষ্যৎই বাকি, এইসব নিয়ে তারা চিন্তিত। ভারতের একজন নামকরা স্ট্র্যাটেজিস্ট ব্রহ্মচালানির এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, সৌদি আরব জেনে শুনে এই কাজটা করেছে, যদিও তারা জানে এতে ভারত চিন্তায় পড়বে। মানে তারা ভারতকে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। শুধু তিনিই নন, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল শিবাল তো এই চুক্তিকে সরাসরি ভুল পদক্ষেপ বলেই মন্তব্য করেছেন। মানে বুঝাই যাচ্ছে ভারতের নীতি নির্ধারক মহলে এই চুক্তি নিয়ে উদ্বেগটা কতটা গভীর। কিন্তু এই আঞ্চলিক খেলার পিছনে একজন গ্লোবাল প্লেয়ারও কিন্তু আছে, আর সে হল চীন। এই চুক্তিতে চীনের ভূমিকাটা না বুঝলে পুরো ছবিটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন, চীনের বড় পরিকল্পনার সাথে এই চুক্তিটা কিভাবে একদম খাপে খাপ মিলে যায়। পাকিস্তান তো চীনের ঘনিষ্ঠ বন্ধু। তাদের মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক আর অর্থনৈতিক প্রভাব আরও বাড়াতে পারবে। এমনকি তাদের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পগুলোর নিরাপত্তাও নিশ্চিত হবে। সুতরাং এটা শুধু রিয়াদ বা ইসলামাবাদের খেলা নয়। তো সব মিলিয়ে আমরা কি দেখছি? এটা শুধু দুটো দেশের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তি নয়, বরং এটা এশিয়াতে একটা নতুন কৌশলগত জোটের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সৌদি আরব, পাকিস্তান আর তাদের পেছনে থাকা চীন একটা নতুন অক্ষশক্তি বা অ্যাক্সিস তৈরি করছে। আর সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এ নতুন জোট
আর এর প্রতিক্রিয়ায় ভারত, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর পাল্টা পদক্ষেপ কি এশিয়াকে একটা নতুন ধরনের শীতল যুদ্ধের দিকে ঠেলে দেবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।